আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। টানা বৃষ্টিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় বেশ কিছু সড়ক, স্কুল, কলেজ ডুবে গেছে হাঁটু পানিতে। চরম ভোগান্তিতে খেটে খাওয়া সাধারণ মানুষ ও পোশাক শ্রমিকরা। এবং গণঅভ্যুত্থানে আত্মদানকারীদের স্মরণে কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী। অংশ নেন জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টানা বৃষ্টিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় বেশ কিছু সড়ক ও রাস্তাঘাট, স্কুল, কলেজ হাঁটু পানিতে ডুবে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ ও পোশাক শ্রমিকরা। এছাড়া কিছু কিছু প্রধান প্রধান সড়কে এবং বাসা বাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর এসব সমস্যার মূল কারণ হিসেবে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকাকেই দায়ী করছেন স্থানীয়রা। এদিকে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপজেলা প্রশাসন। আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নীরবের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। রাজধানী ঢাকার খুব কাছে শিল্পাঞ্চল আশুলিয়া। গত কয়েকদিনের থেমে থেমে হওয়া বৃষ্টিতে এখানকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়কের পাশাপাশি ঘরবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে হাঁটু সমান পানি জমে সাধারণ মানুষের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ডুবে গেছে বসতবাড়ি, মূল্যবান জিনিসপত্র। আমাদের এলাকায় প্রায় প্রতিটা বাড়ি, এই পাশে যে বাড়িগুলো আছে এগুলো প্রায় প্রতিটা বাড়ি নিচু। প্রত্যেকটা বাড়িতে আসলে অতিমাত্রা বৃষ্টি হওয়ার কারণে পানিটা ওভারলোড হয়ে আসলে খুব দ্রুতই লোকালে ছড়ায় পড়ছে সব জায়গায়। প্রত্যেকটা রুমেই পানি, একটা রুমও বাদ নাই, প্রত্যেকটা ভাড়াটিয়া চলে গেছে। আমি এই ভাড়ার উপর নির্ভর করে চলি। স্থানীয়রা বলছেন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং পানি নিষ্কাশনের নালা ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় এ দুর্ভোগ। কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন অনেকে। ফ্রিজ মিরিজ যা যা আছে ঘরে কিছু নিতে পারে নাই কেউ, সব তলায় গেছে গা। যদি রাস্তা বাড়িঘর উঁচু করতো, রাস্তা করতো, ড্রেন করতো, তাহলে এই পানির আর সমস্যা হতো না। দ্রুত সংকট নিরসনের আশ্বাস দেন উপজেলা প্রশাসন। ড্রেনের অবস্থাটা দেখতেন না, আমরা গাছ ছুটতেছে, পরিষ্কার করতেছে এবং নতুন ড্রেনের নির্মাণ করতেছে। তা আশা করি হলো যে মানুষের যদি কিছুটা দুর্ভোগ থাকে সেটা লাঘব হয়ে যাবে বলছি দেখি। জলাবদ্ধতা দ্রুত সমাধান চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, বাংলা টিভি। কুষ্টিয়ায় ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়। ইসলামী যুব আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাফেজ তাওহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমদ সাকি। সমাবেশে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক MS হাসিব গোলদার সহ অন্যরা বক্তব্য রাখেন। জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারীদের স্মরণে কিশোরগঞ্জের কটিয়াদীতে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে কটিয়াদীর জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান, কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারশিকো সহ অন্যরা। মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার অংশগ্রহণ ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাগুরা রেডিয়েন্ট স্কুল মিলনায়তনে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার মাগুরা জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সংগঠক লাবনী সুলতানা। শেষে রচনা লেখা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ভালো ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে নরসিংদীতে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদীর আয়োজনে এই সভা ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মীর বাবলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ মনোয়ার হোসেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, নরসিংদীর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার সঞ্জয় কুমার সাহা সহ অন্যরা উপস্থিত ছিলেন। গাজীপুরে একটি কারখানার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে কারখানার শ্রমিকরা।
কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় নিট প্লাস লিমিটেড কারখানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিট প্লাস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ বলেন, গত 29 জুলাই এলাকার কিছু ব্যক্তি নিট প্লাস লিমিটেডের নামে জলাবদ্ধতা নিয়ে মানববন্ধন করে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার পায়তারা করছে। জলাবদ্ধতার সাথে তাদের কারখানার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন কারখানা কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন কারখানার শ্রমিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। তরুণ প্রজন্মকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর পবার পারিলা ইউনিয়ন পরিষদে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। এতে পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির, পারিলা ইউনিয়নের চেয়ারম্যান সাইদ আলী মুর্শেদ, জামায়াতে ইসলামীর পবা থানার আমিন মোহাম্মদ আজম আলী সহ অনেক উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও সমাবেশ, সংস্কার এবং নির্বাচন একই করার আহ্বান। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে ময়মনসিংহ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে উঠান বৈঠক ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বীর বেতাগর ইউনিয়নের জেবি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য মামুন বিন আব্দুল মান্নান। এদিকে 31 দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে অশালীন এবং কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দল। কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল আলম রবি এর নেতৃত্বে নগরীর টাটা পাম্পের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কোনাবাড়ী পল্লী বিদ্যুতের সামনে গিয়ে শেষ হয়। এ সময় কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের বড়লেখার নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য পদে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সদস্য 3 পদের জন্য বিএনপি ও জামায়াতের প্যানেলে 6 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 1248 ভোটের মধ্যে 511 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি প্যানেলের মাসুক আহমদ চশমার প্রতীকে 283 ভোট ও ফরিদ উদ্দিন ফুটবল নিয়ে 268 ভোট, জামায়াতের প্যানেলের আব্দুল মোহাইমিন বাইসাইকেল নিয়ে 272 ভোট পেয়ে নির্বাচিত হন। মৌলভীবাজারের বড়লেখা ইসলামী রাষ্ট্র কায়েমের শরঈ হুকুম এবং বিরোধিতাকারী শরঈ পরিচয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারের বড়লেখায় আল কুরআন সমাজ কল্যাণ ফাউন্ডেশন এই বৈঠকের আয়োজন করে। মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা তাইবুর রহমানের পরিচালনায় আলোচক ছিলেন অধ্যাপক আব্দুস সবুর, মৌলভী লোকমান আহমদ, বাংলাদেশ আলোকিত পার্টি চেয়ারম্যান মুন্সি শরীফুল ইসলাম, মাওলানা মুজাহিদুল ইসলাম সহ অন্যরা। নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় 5 জন আহত হয়েছে। উপজেলার কুতুবপুর রেহান উদ্দিন ব্যাপারী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় গোলাম সরোয়ার নামের এক যুবকের চোখ উপড়ে ফেলার চেষ্টা করে সন্ত্রাসীরা। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় গোলাম সরোয়ার বাদী হয়ে জাহাঙ্গীর মেম্বার সহ 5 জনকে আসামি করে মামলা করেছে। ন্যায় বিচার দাবি করেছে হামলার শিকার গোলাম সরোয়ারের পরিবার ও এলাকাবাসী। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান। তো এটা আমি আপনাদের কাছে ন্যায় বিচার, সুস্থ বিচার চাই। আমি সবার কাছে ন্যায্য বিচার চাই। আমি আর সন্ত্রাসের বিচার চাই। নোয়াখালীর বেগমগঞ্জ 40 দিন জামাতের নামাজ আদায়কারী শিশু কিশোররা পেল বাইসাইকেল উপহার। উপজেলার কুতুবপুর জামাল উদ্দিন ভূঁইয়া জামে মসজিদ প্রাঙ্গণে বাইসাইকেল উপহার দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কাউমি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত। মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এতে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স নোয়াখালী অফিসের ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম মনির, সাংবাদিক ইয়াকুব নবী ইমন সহ অনেক উপস্থিত ছিলেন। নেত্রকোনা সদর উপজেলার ঢুলিগাতি গ্রামে উজ্জীবক যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের বরাদ্দকৃত বিভিন্ন জাতের ফলের চারা ঢুলিগাতি গ্রামের লুৎফর রহমান ও আশরাফুল হক খায়রুলের বাগানে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উজ্জীবক যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক ইকবাল হাসান, উজ্জীবক যুব সংগঠন সদস্য সহ অন্যরা। পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে 3টি পরিবারের মাঝে 40টি করে বিভিন্ন জাতের ফলের চারা রোপণ করা হয়। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। টানা বৃষ্টিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় বেশ কিছু সড়ক, স্কুল, কলেজ ডুবে গেছে হাঁটু পানিতে। চরম ভোগান্তিতে খেটে খাওয়া সাধারণ মানুষ ও পোশাক শ্রমিকরা। গণঅভ্যুত্থানে আত্মদানকারীদের স্মরণে কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী, অংশ নেন জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও সমাবেশ, সংস্কার এবং নির্বাচন একই করার আহ্বান। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।